এক সেকেন্ড। না না, টাকা দিয়ে দিতে দাও। ভাড়া কত জিজ্ঞাসা করো? কেন ধরো, ভাড়া কত জিজ্ঞাসা করো? बोलो भाड़ा कितना है, उनके पास पैसा नहीं है। हाँ कत ইয়ার্স মন্দিরবাগে গাড়িতে তুলে দিলাম উইথ লাগেজ। ও সামসিং অব্দি যাবে, সামসিং থেকে আমার সাথে গাড়িতে যাবে, কারণ যা অফরোড রাস্তা, এখান থেকে আমি পিলিয়ান নিয়ে তুলতে পারবো না, নিজে একা একা টুকটুক করে উঠে যাবো। ইষ্টদেবের নাম নিয়ে যাচ্ছি। জয় মা কালী, ওম নমঃ শিবায়। এই রকি আইল্যান্ডের বিষাক্ত অফরোড রাস্তা দেখুন, এটা তো নর্মাল ঠিক আছে, এটা তাও যাওয়া যাবে, এরপরে যা রাস্তা মারাত্মক রাস্তা। এখান থেকে সামসিং এর ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার রাস্তা পুরো কাঁদিয়ে দেবে, তাও 3-এর মধ্যে 1.5 কিলোমিটার রাস্তা ঠিকঠাক তাও বলবো, এরকম তাও আছে চালানো যায়, বাকি 1.5 কিলোমিটার ডেঞ্জারাস হরিবল। দেখি কতটা কি করা যায়। এই রাস্তাটা তাও পাথর ফেলে, যে পাথরটাকে আপনার প্রেসার দিয়ে বসিয়ে দিয়েছে, আর উপরে পাথরগুলো মানে পুরো লুজ পাথর, তার ফলে কি যেতে খুব অসুবিধা। এখন মনে হচ্ছে যেতে একটু সুবিধা হচ্ছে, যেহেতু লাগেজ নেই, গাড়ি হালকা। এই যেমন এটা হচ্ছে রকি আইল্যান্ডের একটা নাম করা হোমস্টে, জঙ্গল বুক হোমস্টে। এরকম যদি বর্ষা পাথর থাকে তাও ঠিক আছে, সেটা লুজ পাথরগুলো খুব প্রবলেম।
লাদাখের রাস্তাকেও হার মানাবে এই যা 3 কিলোমিটার ট্রেলটা আছে। জলের উপর দিয়ে যায়, এখানটা শক্ত পাবো। একটু বুঝে নিতে হবে কোন জায়গাটায় শক্ত আছে। এখন জলের উপর দিয়ে গেলে একটু শক্ত আছে পাথর, কারণ জল দিয়ে বসে হয়ে যায় পাথরটা। বেশি কথা বলবো না, আস্তে আস্তে যাই। আমার গাড়ি পুরো ফার্স্ট গিয়ারে চলছে, ফার্স্ট গিয়ার ছাড়া কোনো নেই। দেখুন সামনে সবাই স্টার্টিং হলো। এরপরে দেখুন পিকচার তো হবেই বাকি মেরে দোস্ত। সামনে রাস্তাটা দেখুন আরো। কালকে রাতে ডবল গাড়ি করে আসছিলাম, মনোজি বাবাকে অনেক জায়গায় প্রায় নামিয়ে আমি লাগেজগুলো নিয়ে আসছিলাম, খুব প্রবলেম হয়েছে। তাই জন্য আজকে ওকে গাড়িতে তুলে দিয়েছি। ও যাক সামসিং অব্দি, ওখান থেকে তাও তুলে নেবো। দেখি পিলিয়ান ছাড়া তো মনে হয় যেতে পারবো টুকটুক করে, আশা করি অসুবিধা হবে না। দেখা যাক। এই পাথরগুলো ইঞ্জিনে যদি এসে বাড়ি মারে, ওটা একটা চাপের ব্যাপার, যদি লুজ পাতার টান করে আওয়াজ হয়। এরকম তো অফরোডিং এর জন্য আমার এই বাইক তৈরি হয়নি। দেখুন লুজ পাথর। ব্যাপারটা হচ্ছে মেনলি বাইকের মোশনটা ধরে রাখা। হিমালয়ান বা এক্সপালস হলে অতটা প্রবলেম হতো না, ওদের নর্মালি অফরোডিং এর জন্য বাইক একদম ধারার ধার উঠে যেত। কিন্তু আমাদের এই বাইক তো রেগুলার কম্পিউটার বাইক, ওঠা খুব চাপ। দেখুন উপরে আরো খাড়াই আছে।
পুরো লুজ। পারলাম লাস্ট অব্দি। যারা রকি আইল্যান্ডে বাইক নিয়ে আসবেন, এই ডিটেলসটা টোটালি রকি আইল্যান্ডের রাস্তাটা নিয়ে রইল। মানে থাকছে, এখনো রাস্তা বাকি আছে। রাস্তাটার এই যা দেখতে পাচ্ছি, এই শীতকালে লাস্টের দিকে ওরা সে ঠিক হবে, কারণ এ হতে হতে আরও মাস ছয়েক তো লেগেই যাবে। তারপর আপনারা জেনে বুঝে আসবেন, আর নাহলে ভালো বুঝে রাস্তাটা আনবেন। আমি কারণ এরকম ডিটেলস ভিডিও কোনো জায়গায় পাইনি, এই পুরো ডিটেলস ভিডিওটা দিয়ে দিচ্ছি তাই জন্য। আর এই দেখুন ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা সুনতালি খোলা চলে গেল। এবার ডাউনহিল রাইড। পাথরগুলো যদি লুজ না হতো অনেকটা ভালো হতো। জয় মা কালী। ঠাকুরের নাম মনে নিয়ে আসতে হবে, নাহলে আর এই রাস্তায় যদি ক্লাচ এদিক ওদিক ভুলভাল ইউজ করা হয় তো ক্লাচ প্লেট পুড়ে যাওয়ার 100% চান্স থাকে। আমরা সামসিংয়ে চলে এলাম। এই খারাপ রাস্তা এখানে ইতি হলো। জয় মা কালী, জয় বাজাজ বিক্রান্তের জয়। টেনে দিল ভাই তুই। কালকে রাতেও টেনে দিয়েছে, আজকেও টেনে দিল। কালকে রাতে তো পুরো লাগের সময় টেনেছে, আর আজকে তো সামসিং অব্দি রাস্তাটা ভালো আছে, মানে আর একটু সামসিং বাজার অব্দি। সামসিং বাজারের পর এদিকে রাস্তার কাজ একদমই হয়নি।